আপনি যদি কানে কম শুনেন তাহলে আপনি বুঝবেন কীভাবে কানে কম শুনতেছেন, শুনলে হিয়ারিং লসটা কোন পর্যায়ে আছে। সেক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা করতে হবে, একটা টেস্ট আছে, টেস্টটার নাম হলো পিটিএ। ওই টেস্টটা করতে হবে। আর আপনার যদি মনে হয় কি আমি কানে কম শুনতেছি, এখন ডাক্তারের কাছে যাব, ডাক্তারের ভিজিট দিতে হবে, 1000-1200 টাকা ভিজিট দিতে হবে। তারপরে ডাক্তার আমাকে 4-5 রকমের টেস্ট দিবে, তো সব মিলে 4-5 হাজার টাকার মতন আমার খরচ হবে। তো এত টাকা এখন আমার কাছে নাই। সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আমি আপনাকে একটা সহজ পদ্ধতি বলে দিই। আপনি জাস্ট যাবেন ডক্টরের কাছে, আপনি ডক্টর কিছুই করতে হবে না, জাস্ট একটা টেস্ট করবেন। টেস্টটার নাম হলো পিটিএ, খাতায় লিখে নিতে পারেন, পিটিএ। এবং আপনি বলবেন আমি জাস্ট পিটিএ টেস্টটা করব। পিটিএ টেস্টটা করবেন। পিটিএ টেস্ট করার সাথে সাথে কিন্তু রিপোর্টটা হয়ে যায়। 10 থেকে 15 মিনিট সময় লাগে সর্বোচ্চ। টেস্টের সাথে সাথে আপনাকে রিপোর্টটা দিয়ে দেবে, পিটিএ রিপোর্ট। ওই পিটিএ রিপোর্টে আপনার কমেন্টে লেখা থাকবে মাইল্ড, মডারেটলি সিভিয়ার, প্রোফাউন্ড। আপনার লসটা যে পর্যায়ে, ওই অনুযায়ী সে পর্যায়ে এখানে লেখা থাকবে। অনেকের ঠান্ডাজনিত কারণে কানে ইনফেকশন হলে এয়ার ক্যানেলটা কিছুটা ব্লক হয়ে যায়, যার কারণে মাইল্ড বা মডারেটটা আসে। মাইল্ড হলো আমরা 25 পর্যন্ত স্বাভাবিক নর্মাল, 25-এর একটু নিচে গেলে সেটা মাইল্ড পর্যায়ে চলে যায়। 26 থেকে মানে 0 থেকে 25 পর্যন্ত নর্মাল আমরা সবাই শুনি, এবং 26 থেকে 40 পর্যন্ত গেলে সেটা মাইল্ড পর্যায়ে ধরায়। আপনার যদি 26 থেকে 40 পর্যায়ে থাকে তাহলে সেটা মাইল্ড পর্যায়ে থাকবে। সেই ক্ষেত্রে সেটা খুব একটা বড় সমস্যা না, সেটা ওষুধ খেলে রিকভার হয়ে যায়। এবং মডারেট পর্যায়ে থাকলেও সেটা আমরা মোটামুটি রিকভার করা সম্ভব থাকে, যদি সেটা এসএন পর্যায়ে না যায়। তো আমি এভাবে বিস্তারিত আজকে আলোচনা করছি না পিটিএ নিয়ে, ওইটা নিয়ে পিটিএ রিপোর্ট আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যাদের পিটিএ রিপোর্ট আছে তারা আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন আপনার হিয়ারিং লসটা কোন পর্যায়ে আছে এবং সেটা কিভাবে রিকভারি করা সম্ভব। কিন্তু আমি এতটুকু বলতে পারি, আপনার যদি মনে হয় কি আমি কানে কম শুনতেছি, জাস্ট একটা পিটিএ টেস্ট করবেন। পিটিএ টেস্ট করলে আপনি বুঝতে পারবেন কোন পর্যায়ে আছে, মাইল্ড না মডারেট। তবে হ্যাঁ, এতটুকু বলি, যদি প্রোফাউন্ড বা সিভিয়ার পর্যায়ে আপনার হিয়ারিং লসটা থেকে যায় তাহলে সেক্ষেত্রে রিকভার করা প্রায় অসম্ভব। স্বাভাবিক পর্যায়ে আসা আমি মনে করি সম্ভব না বললে চলে। তবে কোন পর্যায়ে থাকলে কীভাবে কতটুকু রিকভারি করা যায় সেটা নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমি জাস্ট আজকে বলে দিই, আপনার যদি মনে হয় কি আমি কানে কম শুনতেছি, এটা কনফার্ম হওয়ার জন্য আপনি জাস্ট পিটিএ টেস্টটা করবেন। এবং আমার পরবর্তী ভিডিওতে আমি পিটিএ রিপোর্ট নিয়ে আলোচনা করব। ওই ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন আপনার হিয়ারিং লস আছে কিনা, থাকলেও কোন পর্যায়ে কতটুকু আছে। তখন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা একটু লাইক করবেন, এবং আপনাদের কিছু জানার থাকলে কমেন্টে আমাকে বলবেন, এবং আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।